হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আসল কথা কি জানেন, মানুষের ভালো কেউ চায় না, মানুষের খারাপটা সবাই চায়। বুঝতে পারছেন? একজন ভালো চাইবো, আরেকজন খারাপ চাইবো, এমন পাইবেন না আপনি। বুঝতে পারছেন? সবাই আপনার খারাপই চাইবো। মানে আসে না যে একজন আপনার ভালো চাইতেছে, আরেকজন আপনার খারাপ চাইতেছে, এটা না। ওরা দুইজন একই গ্রুপের মানুষ। বুঝতে পারছেন? এরকম আপনি যদি বলেন যে না, একজন আমার অনেক ভালো চায়, উনি চায় আমি যেন উপরে উঠি, কোন স্বার্থে চাইব? এটা তো আপনার বুঝতে হইব কোন স্বার্থে চাইবো। আমিও চাই, হয়তো আপনার থেকে কিছু না কিছু ফায়দা তো পাইতে হইব। আচ্ছা যাক, ওইগুলা বাদ। একটা ভিডিও বানাইছিলাম আমি এই রাতে 2টার সময়, ওইটা সেটা বলছিলাম আর কি, যে হুজুররা এটা খায় না সেটা খায়। আচ্ছা যাক, এগুলা বাদ। বা আমার মতো আরও অনেক মানুষ আছে, ওদের ডিস্টার্ব হয়। বুঝতে পারছেন? এই ভিডিওটা শেষ পর্যন্ত আমি কাইটা ফেলাইছি। আসল কথা মানে কি লেগা কাটলাম, মানে এখন যাই সেটা বুঝতেছি যে কি লেগা ভিডিওটা কাটলাম। এটা থাকা অবস্থায় ভালো আছিল, দেখতাম কি হয়। এলাকার যত ভোর রাত্রে মাইকিং, চিল্লাচিল্লি, গান বাজনা, আর 3 মিনিট আছে, 5 মিনিট আছে, সব বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। এগুলো সব শয়তানি, হারাম, নাজায়েজ। সকালে আমাদের হুজুর মসজিদের মাইকে গজল গান। মসজিদের মাইক ওর বাপের নাকি? ভোর রাতে আজানের পূর্বে মানুষকে ডাক করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়ত সম্মত? না, মোটেই শরীয়ত সম্মত কাজ না, খুব খারাপ কথা। অনেক মসজিদ থেকে আপনারা এগুলো করেন, মাইক দিয়া, বিশেষ করে রমজান মাসে ওই 3টা থেকে নিয়ে আগে সুর। আরে ভাই, ওই সময় কেউ তাহাজ্জুদ করতে পারে, কেউ হয়তো রোজা রাখবে না, কোনো মহিলা মানুষ পিরিয়ডের কারণে রোজা রাখবে না, তারে আপনি ঘুম হারাম করে দিচ্ছেন, বাচ্চা উঠেছেন, এই সমস্ত দরকার কি? আর মাত্র 5 মিনিট বাকি আছে, বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে? এগুলো যদি বুঝতো, ওরাই বলতো যে হুজুর আপনারা ডাকাডাকি করেন না। আমার অভ্যাস আছে, আমরা মুসলিম, আমরা ইবাদত করে অভ্যাস আছে। আপনার মাইক দা ডাইকে আমার তুলতে হইব না, কারণ কালকে যে আমার রোজা রাখতে হইব, ওইটা আমি মুসলিম, আমি জানি। কালকে আমার উঠতে হইব, ওইটা সেটা যে রোজা রাখতে হইব, ওইটা আমি মুসলিম। আপনার তো মাইক দিয়ে ডাইকে আমার তুলতে হইব না। অনেক মহিলা আছে, প্রেগনেন্ট মহিলা, অনেক মা বাবা আছে, মনে বৃদ্ধ যেমন আছে না, হার্টের রোগী আছে, তারপর অপারেশনের রোগী আছে, ওরা তো রোজা রাখবো না। আমি কিন্তু এটা আমার ক্ষেত্রে বলি নাই, শুধু আমি অনেক দিকে বিবেচনা কইরা কথাটা বলছিলাম। আচ্ছা যাক, এরপর আমি মাপ চাইছি। আমরা মনে হয় একটু অন্য ধর্মের মানুষ, আমরা মনে খ্রিস্টান। মানে এলাকার ভিতর যারা আছে সবাই মুসলিম, একমাত্র আমি খ্রিস্টান আছি। মানে এই এলাকার ভিতর আমি খ্রিস্টান। আমি জীবনে নামাজও পড়ি নাই, কখনো রোজও রাখি নাই, কখনো কোনো নামাজই যাই নাই। কোনো সময় বলতে পারবো না কেউ আমি মসজিদে টাকা দিছি। আমি কোনো খয়রাত মরাত দিই না কাউরে। আমি এত খারাপ বলার বাহিরে। বুঝতে পারছেন? আমি কারোর দান করি না, কোনো মসজিদে যাই না। 5 ওয়াক্ত নামাজ, মানে 5 ওয়াক্ত নামাজ কি, আমি 1 ওয়াক্ত নামাজই যাই না, কখনো নামাজই পড়ি নাই, কখনো মাথায় টুপি লাগাই নাই। বুঝতে পারছেন? আমি এত খ্রিস্টান। আল্লাহ তুমি মাফ করো।